ওয়েলকাম ব্যাক টু মাই শাশুড়ি বৌমার রান্নাঘর। আজ করব বেতো শাকের ভর্তা। সবুজ সবুজ বেতো শাক ক্ষেত থেকে তুলে এনে রান্না করতে যে এতই মজা, আমাদের রেসিপি ফলো না করলে জানতেই পারবে না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, রান্নাটা দেখতে থাকো। তোলা বেতো শাক ভালো করে বেছে ধুয়ে নিলাম, এর সঙ্গে দিয়েছি একটা আলু কুচিয়ে। বেতো শাক খাওয়া খুবই ভালো। তেল দিলাম কড়াইতে, তেলের মধ্যে দুটো রসুন ও একটা পেঁয়াজ কুচানো, কয়েকটা কাঁচা লঙ্কা, তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ, দিয়ে যেমন লবণ খায় স্বাদ মতো লবণ। তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা কেটে দিলাম, তেলটাও গরম হয়ে গেলে করি সবাই জানেন সবুজ শাকের উপকারিতা, তাও যদি হয় নিজেদের ক্ষেত থেকে তোলা সবুজ সবুজ শাক, না কোনো সার তেল দেওয়া, তাহলে তো জমেই যায় রান্না করতে না। শাকটা একটু ঢেকে দিলাম যাতে পুষ্টিগুণ সব ঠিকঠাক উড়ে যায়নি। ফুল যাবে দিল না শরীরে অল্প মিষ্টি দিলাম শাকের মধ্যে, অল্প খুব সামান্য। আমাদের যদি খুব অল্প সময়ের ভিতরে কোনো শাকের ভর্তা খেতে ইচ্ছা করে, তাহলে আমাদের রেসিপি ফলো করতে পারেন। খুব অল্প টাইমে খুব সুন্দর একটি রেসিপি। তো দেখুন, খুব সহজও। তোমার তো খাওয়াই নেই প্রথম, জোর করলে বলবেন না। এই বেতো শাক এই 10 মিনিটের মতো ভাজলে বেতো শাক হয়ে যাবে। বেতো শাক খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে, কোনো স্বাদ নেই, তেল নেই। বেতো শাকে বাড়িতে করে খাবেন। বেতো শাক কমপ্লিট। খুব অল্প সময়ে বেতো শাক করা যায়। শাক সবজি খুব অল্প, ঠিক আছে? এতে অল্পতে অনেক ভাত খাওয়া যাবে। এর সঙ্গে বেতো শাক খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। বেতো শাক আর মাছ ভাজি দিয়ে গরম ভাত তো জমেই যাবে। একদিন খেয়ে দেখবেন আর আমাদের কমেন্ট করে বলবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।